আজকে আমি একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে পারফেক্টভাবে এগরোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। এইভাবে বাড়িতে যদি এগরোল বানান একদম কিন্তু কম সময়ে পারফেক্টভাবে এগরোল বানাতে পারবেন। দেখুন একদম কিন্তু দোকানের মতো ওপরটা মুচমুচে হয়েছে এবং ভীষণই কিন্তু খেতে দারুণ লেগেছে বন্ধুরা। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখলে বাড়ির সবাই কিন্তু পুরো অবাক হয়ে যাবে আর দোকানে যাওয়ার কিন্তু নামই ধরবে না। এই এগরোলটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির সবাই কিন্তু আপনার প্রশংসা করবে, এতটাই খেতে দুর্দান্ত হয়। চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এবারে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে একটু ডলে ডলে মেশাতে হবে যাতে তেলটা সম্পূর্ণ ময়দার মধ্যে ভালোভাবে ছড়ায়। বন্ধুরা এবার আমি অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা ডো রেডি করে নেব। বন্ধুরা পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা এই এগরোলের ময়দাটা একটু ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখবেন তত কিন্তু এগরোলটা দারুণ হবে। যেমন আমরা রুটি পরোটার ডো বানাই তার থেকে একটু নরম করে মেখে নিতে হবে। এবার আমি একটা বাটিতে ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি টোটাল 2টো ডিম নেব। বন্ধুরা এই পদ্ধতিতে যদি এগরোলটা বানান একদমই কিন্তু অল্প পরিমাণ ডিম লাগবে। অল্প ডিমেই কিন্তু আপনি অনেকগুলো এগরোল বানাতে পারবেন এবং একদম কিন্তু পারফেক্টভাবে হবে। আমি 2টো ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এবারে আমি 5 মিনিট রেস্টে রাখার পর আবারও একটু হাত দিয়ে মেখে নেব। এখন কিন্তু খুব সুন্দর বেশ সফট হয়েছে। এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন এই রকম সাইজ করে আমি লেচিগুলো বানিয়ে নিয়েছি। এগরোলটা একটু বড় করে বানালে দেখতে বেশ ভালোই লাগে। আপনারা চাইলে ছোট বড় যেরকম সাইজ করেই বানাতে পারেন। সব লেচিগুলো বানানোর পরে একটা লেচি এভাবে ময়দা ছড়িয়ে আমি বেলে নিচ্ছি। বন্ধুরা এই এগরোলের রুটিগুলো একটু পাতলা করে বেলে নিতে হবে। ওই যেমন আমরা বাড়িতে রুটি বানিয়ে থাকি তার থেকে একটু পাতলা করতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এবার আমি এখানে একটা তাওয়া আগে থেকে গরম করতে বসিয়েছিলাম। কোনো রকম তেল না দিয়ে প্রথমে তাওয়ার উপরে আমি দিয়ে দিলাম। এক সাইড হয়ে গেলে এবার আমি উল্টে নিচ্ছি। অপর সাইডটাও যখন হয়ে যাবে এইভাবে উল্টে নিয়েছি। রুটিটাকে ভালোভাবে মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। 2 সাইড একটু ভেজে নিয়েছি। এইরকম সাদা রং রেখেই কিন্তু ভেজে নিতে হবে, একদমই লালচে করা যাবে না। একটা রুটি আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি সব রুটিগুলোই রেডি করে নিয়েছি। এবার আমি সব রুটিগুলো ভেজে নেওয়ার পর এইভাবে একটা রুটি দিয়ে তার উপরে একটা হাতায় করে অল্প অল্প করে ডিম নিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই সময় আঁচটা একদমই লোতে রাখবেন। এইভাবে অল্প অল্প করে ডিমটা চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে নিলে একদমই কিন্তু অল্প ডিমের মধ্যে অনেকগুলো এগরোল বানাতে পারবেন। এবার এইভাবে খুন্তিতে করে তেলটা নিয়ে চারিদিকে দিয়ে দিলাম। এতে কিন্তু অল্প তেলেই কিন্তু এগরোলটা ভাজা হয়ে যাবে খুব সুন্দর ক্রিস্পিভাবে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। 2 সাইড খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন এই রকম একটা কালার চলে এলে ভাববেন এগরোলটা একদম রেডি হয়ে গেছে। একই পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা অবশ্যই কিন্তু প্রথমে এই রুটিগুলোকে সেঁকে নিয়ে এইভাবে ডিম দিয়ে বানাবেন, তাহলে কিন্তু খুব সুবিধে হবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এগরোলের রুটিগুলো। এগরোল বানানোর জন্য রুটিগুলোই কিন্তু মেন। এবারে আমি সাজিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা শসা কুচি দিয়েছি আর দিয়েছি গাজর।
লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজ এবং ধনেপাতা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস। যেহেতু লেবু দিয়েছি তাই সামান্য পরিমাণে লবণও দিলাম, আর দিয়ে দিচ্ছি সবশেষে টমেটো কেচাপ। ব্যাস, এবারে এগরোলটা মুড়িয়ে নেব। এইভাবে হাত দিয়ে একটুখানি মুড়িয়ে নেওয়ার পর একটা সাদা কাগজ দিয়ে বাকিটাও ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি যেভাবে মুড়িয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু মুড়িয়ে নেবেন। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে। একদমই কিন্তু দোকানের মতো। এইভাবে যদি বানান পারফেক্টভাবে বানাতে পারবেন। এবার আমি নিচের দিকটা একটু ভেতরের দিকে মুড়িয়ে নেব। দেখতেই পেলেন বন্ধুরা, একদম কিন্তু আমি ধরে ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটাই শেয়ার করলাম। আশা করি আপনারা পুরো রেসিপিটা দেখে বাড়িতে পারফেক্টভাবে বানাতে পারবেন। তাহলে বন্ধুরা, পুরো রেসিপিটা দেখে নিলেন তো? যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুদের সাথে। এবং আমার প্রতিদিনের নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো রেসিপিটি দেখার জন্য এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা।